अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেউ আমাকে বাইরে বের করো। বৌদি আপনি? সম্ভব আপনার ঘর থেকে আমি নিহার বাবুর ফোন বাজার শব্দ পাচ্ছিলাম। রুচিতা মা? হ্যাঁ বাবা। মা, নিহারের কোনো ফোন এসেছে? ও ঠিক মতো পৌঁছেছে? জানি না বাবা, আমি ফোনে ট্রাই করেছিলাম কিন্তু উনি ফোন তোলেননি, আরেকবার অফ বলল। আমি আরেকবার ট্রাই করে দেখছি। ফোনটা রিং হচ্ছে। হ্যালো হ্যালো নিহার বাবু, কোথায় আপনি? কখন থেকে ফোনে ট্রাই করছি আপনাকে, কখনো অফ বলছে কখনো তুলছেন না। আপনি ঠিক আছেন তো? রুচিতা, আমি পার্টিতে ছিলাম, ওই জন্য বিজি হয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি আমি। রুচিতা, এখন আমি বন্ধুদের সাথে এনজয় করছি, পরে কথা বলছি, ঠিক আছে? Hi Nihar baby, I missed you so much. Thank God তুমি তোমার বোরিং ওয়াইফকে ছেড়ে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, নিহার বাবু ঠিক আছেন। আরে মা, তুমি এখনো খাওনি? খাবার খেয়ে নাও মা। Hi Nihar baby, I missed you so much. Thank God তুমি তোমার বোরিং ওয়াইফকে ছেড়ে। কে ছিল ওই মেয়েটা? আর নিহার বাবু হঠাৎ করে ফোনটা কেটে দিলেন কেন? এবার আস্তে আস্তে রুচিতা আর নিহারের মধ্যে দূরত্ব বাড়াবো আমি। জানি না আমার হঠাৎ করে এইরকম মনে হচ্ছে কেন। নিহার বাবু কখনো আমার থেকে কিছু লোকান না, তাহলে তাহলে হঠাৎ করে উনি ফোনটা কেটে দিলেন কেন? আমি ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, কিন্তু তাও তাও জানি না কেন বারবার আমার এইরকম অনুভূতি হচ্ছে। আমার পুরো বিশ্বাস আছে তুমি আমাকে ঠিক খুঁজে পাবে রুচিতা, আই নো দ্যাট। ভিডিও কল করি একটা। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। এবার ভিডিও কল কেন করছে? এই ফোনটা কি করে রিসিভ করবো? तेरा मिलना ही ভিডিও কল কেটে দিয়ে নর্মাল কল করছেন কেন নিহার বাবু? হ্যালো নিহার বাবু। হ্যালো রুচিতা বেবি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, আই নিহার বাবু, নিহার বাবুর এইরকম অবস্থা, কিন্তু এর আগে তো কখনো এরকম হয়নি। হে ভগবান, প্লিজ আমার নিহার বাবুর রক্ষা করবেন, উনি যেন সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসেন। রুচিতা বাঁচাও, রুচিতা বাঁচাও আমাকে প্লিজ। নিহার বাবু, নিহার বাবু আপনি এসে গেছেন?
আমি জানি আপনি মজা করছেন। আপনি কোথায় ছিলেন? আপনি নিহার বাবু, সম্ভব আপনি এত রাতে কেন আমার ঘরে এসেছেন? এটা কি ধরনের আচরণ? এক্ষুনি আপনি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে যান। আমি বললাম আমার ঘর থেকে বেরিয়ে যান। আরে আপনি রুচিতা, কি হলো? কেন চিৎকার করছো? মা দেখুন না, হঠাৎ করে সম্ভব আমার ঘরে এসেছেন আর আমি বুঝতেও পারছি না উনি কিভাবে কেন এসেছেন। আসলে সম্ভবের না ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে হাঁটার স্বভাব, সেই জন্য। এসো বাবা, সম্ভব, আমি তোমায় তোমার ঘর অব্দি নিয়ে যাচ্ছি। আর রুচিতা, তুমি তোমার ঘরটা বন্ধ করে নিও। নিহার নেই, তাহলে তোমার ভয় কম লাগবে। নিহার তোমাকে নিয়ে খুব অহংকার করে, তাই না? তোমার বিরুদ্ধে একটা কথাও শুনতে পারে না ও। এবার যতক্ষণ নিহার আমার কবজায় রয়েছে, আমি ততক্ষণ তোমাকে এমন ভাবে পাগল করে দেব যে তোমার চিকিৎসা করাতে ওকে আমার কাছেই আসতে হবে। আর যদি এরকমটা না হয়, তাহলে আমার উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আরো একটা প্ল্যান আছে আমার কাছে। রুচিতা, রুচিতা, রুচিতা। আরে মা, হ্যাঁ নিহারের কোনো ফোন এসেছে? ও কখন ফিরছে? বাবা, সকাল থেকে ওনার ফোনটা অফ বলছে। আমি এক্ষুনি আরেকবার ট্রাই করব, কিন্তু জানি না নিহার বাবু কেমন একটা অদ্ভুত। গুড মর্নিং, গুড মর্নিং। খুব খিদে পেয়ে গেছে। কি আছে আজকে ব্রেকফাস্টে? আয় বাবা সম্ভব, বস। আজ তো সবকিছু তোর পছন্দেরই খাবার। বেশ 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 পিসিমণি। পুনম, তোমার গলার কি হয়েছে পুনম? আরে সর্দি হয়েছে, গলা একটু ভেঙে গেছে, এক্ষুনি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে একদম। আরে বাবা সম্ভব, তোমার সাথে একটু কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বলুন না। আসলে ব্যাংক থেকে একটা নতুন চেকবুক চাই, কিন্তু ওরা আমার কথাই বুঝতে পারছে না। তুমি একটু আমার গলায় ওদের সাথে কথা বলে নাও না। পিসিমণি, আমি কি করে? কি বলছো বাবা তুমি? তুমি তো ভালোই মিমিক্রি করো। আমার গলা, ঠাকুমার গলা। হ্যাঁ, 2 মিনিট ব্যাংকে কথা বলে নাও একটু। পিসিমণি, আপনি অন্য কাউকে বলে দিন প্লিজ। আরে কি বলছো বাবা তুমি? নিজের পিসির জন্য এইটুকু কাজ করতে পারবে না? একটু কথা বলতে হবে, 2 মিনিটে কথা শেষ হয়ে যাবে, না হলে আমায় আবার ব্যাংকে যেতে হবে। বাবা একটু কথা বলে নাও না। হ্যালো, জয়পুর ব্যাংক, আমি পুনম গোয়েল কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নরেশ বাবুর স্ত্রী। হ্যাঁ, আসলে আমার একটা নতুন চেকবুক চাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাহ সম্ভব, আপনি তো এখন দেখছি আরো ভালো মিমিক্রি করতে পারেন। মানে একদম বোঝাই যাচ্ছে না, তাই না, যে মা কথা বলছেন না আপনি? আরে ও শুধু আমারই নয়, মার, প্রতীকের বাবার, প্রতীকের, নিহারের, সবারই মিমিক্রি করতে পারে, তাই না বাবা? আমি নিহার বাবুকে আরেকবার ফোন করে আসছি, আরেকবার দেখে। রুচিতার আবার আমার উপরে সন্দেহ হয়ে গেল না তো? আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? না 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 না, আমি নিহার বাবুর কোনো বন্ধুকে ফোন করে দেখি। ওনার কলেজের কোনো ফ্রেন্ড আছে নিশ্চয়ই। ফোন করে দেখি একটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার গৌরবদা, আমি রুচিতা বলছি, নিহার বাবুর ওয়াইফ। আসলে উনি বৌদি, নিহার এই অবস্থায় পৌঁছে গেছে, পার্টি করার বাহানাতে নিজের স্ত্রীকেও ফাঁকি দিচ্ছে। ওকে বলুন কোনো অজুহাত শুনবো না, ও ছাড়া কিন্তু সবাই চলে এসেছে বৌদি, আমরা সকলে রেগে আছি ওর ওপর। ওকে আপনি বলে দেবেন।
হ্যালো। হ্যালো রুচিতা, দেখো না বন্ধুরা আমাকে আসতে দিচ্ছে না, এই জন্য আমি মনে হয় আজকেও আসতে পারবো না। তুমি আমার অপেক্ষা করো না। সো সরি রুচিতা। বলছিলাম নিহার বাবু, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার ওই পার্টিটাতে আপনার কলেজের আর কোন কোন বন্ধু আছে, আপনি তো বললেন না আমাকে। ওই রুচিতা, তুমি কাউকেই চেনো না, সবাই আমার কলেজ ফ্রেন্ড। চিরাগ, মনীষ, তারপর এনিওয়েজ রাখছি আমি। হ্যাঁ, বাই 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 বাই। আপনি তো এখন দেখছি আরো ভালো মিমিক্রি করতে পারেন। আরে ও শুধু আমারই নয়, মার, প্রতীকের বাবার, নিহারের, সবারই মিমিক্রি করতে পারে, তাই না বাবা? রুচিতা, আমি পার্টিতে ছিলাম। রুচিতা, আমি এখন বন্ধুদের সাথে এনজয় করছি। সম্ভব আপনার ঘর থেকে আমি নিহার বাবুর ফোন বাজার শব্দ পাচ্ছিলাম। কি কি কি? আমার ভয়টা মনে হচ্ছে সত্যিকারেরই। নিহার বাবু আমাকে কখনো মিথ্যে কথা বলেনি না। কিছু তো গন্ডগোল আছে। এই যা কিছু হচ্ছে তার পেছনে নিশ্চয় সম্ভব আছে। এই যা কিছু ঘটছে আমি তার রহস্যটা জেনেই ছাড়বো। সম্ভব ঋতু বৌদি, আপনি? আসলে ওই আমি আপনার জন্য বাদাম আর কেশর দেয়া দুধ এনেছিলাম। আরে থ্যাংক ইউ বৌদি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমার এটা পছন্দ? না, আমি তো জানি না। আসলে রুচি সবার জন্য বানিয়েছিল, তাই ও বলল যে আপনাকেও যেন দিয়ে দিই। আচ্ছা, যদি রুচিতা বৌদি বানিয়ে থাকে তাহলে উনি নিজে কেন এলেন না দিতে? হয়তো উনি আমার কোনো কথায় খারাপ মনে করেছেন। কোনো ব্যাপার নয়, ওনাকে থ্যাংক ইউ বলে দেবেন আপনি। আচ্ছা। সম্ভবের সোশ্যাল মিডিয়ার 2-3টে ফটোতে বাদাম দুধের ছবি আছে। তার মানে উনি নিজেও বাদাম দেওয়া দুধ খুব পছন্দ করেন। আজকাল দিদা এই ঘুমের ওষুধটা খেয়েই ঘুমন। রুচি, তুমি ডেকেছিলে? হ্যাঁ বৌদি, আমি সবার জন্য বাদাম দেওয়া দুধ বানিয়েছি। আমি সবাইকে দিয়ে আসছি, তুমি না এটা একটু সম্ভবকে দিয়ে এসো। প্রমাণ ছাড়া যদি আমি বাড়ির সবাইকে বলি তাহলে হয়তো ওনারা আমার কথায় বিশ্বাস করবেন না। আর এখন তো আমিও সম্পূর্ণটা জানি না, সেই জন্য সবার আগে আমাকে সত্যিটা জানতে হবে। কোনো তো রাস্তা আছে এখান থেকে বেরোনোর। রুচিতা, খুব শক্ত নারকোল এটা, এত তাড়াতাড়ি কিন্তু ভাঙবে না। কোনো জিনিসকে এক জায়গায় বারবার মারলে সেটা ভেঙেই যায়। এবার দেখুন এটা কিভাবে ভেঙে যাবে। দেখলেন, আমি বলেছিলাম না। আমি মারবো কি দিয়ে?
সম্ভব? সম্ভব? মনে হচ্ছে উনি গভীর ঘুমে ঘুমোচ্ছেন। এটাই সঠিক সময়। তাড়াতাড়ি আমাকে প্রমাণ খুঁজতে হবে। আমার মনে হচ্ছে নিহার বাবুর ফোনটা ওনার কাছেই আছে। আমি তাড়াতাড়ি একটা ফোন করি। শুধু ভগবান ততক্ষণে যেন সম্ভবের ঘুম না ভেঙে যায়, প্লিজ। এই ফোনটা ভাইব্রেট হচ্ছে কোথায়? নিহার বাবুর ফোন তো সম্ভবের বালিশের তলায়, কিন্তু ওটা বের করবো কিভাবে? হে ভগবান, বৌদি, আপনার এখানে আসাটা উচিত হয়নি। আসবো না কিভাবে? বিষয়টা যেখানে আমার নিহার বাবুকে নিয়ে, আপনি স্পষ্টভাবে বলুন যে নিহার বাবুর ফোন আপনার কাছে এলো কিভাবে? ওনার ফোন থেকে আপনি আমাকে ডিস্টার্ব করছিলেন কেন? কোথায় আমার নিহার বাবু বলুন। সরে যা! কিছু জিজ্ঞেস করছি আমি আপনাকে, নিহার বাবু কোথায় বলুন। আপনি এইভাবে বলবেন না। না, আমি আপনার এই কথাটা বাড়ির সবাইকে জানাচ্ছি। দাঁড়ান, সবাইকে বলছি আমি। এক ছিল রাজা, এক ছিল রানী, দুজনের ছিল অমর ভালোবাসা। রাজা মারা গেল, আর শেষ হয়ে গেল এদের প্রেম কাহিনী। আমার নিহার বাবুর সাথে কি করেছেন আপনি? আমার নিহার বাবু কোথায় বলুন। আমার নিহার বাবু কোথায়? ভয় পেয়ে গেছি। বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকতে পারবে সেটা তো আপনার উপরে নির্ভর করছে। রুচিতা বৌদি, মানে আপনি যে এতটা স্মার্ট হবেন আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। বাট আই লাভ দ্যাট। না 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 না, আপনার কি মনে হয়েছিল ওই সাধারণ একটা ঘুমের ওষুধ মিশিয়ে আপনি আমাকে 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 ফাঁসাবেন আর আমি 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 সেই ফাঁদে পা দেব? আরে ভয় তো আমি পেয়েছিলাম যে আপনি হয়তো আমার উপরে সন্দেহ করেছেন। আপনি নিহারকে আজকে সারাদিন
একটাও ফোনও করলেন না, আর না একটাও মেসেজ। স্মার্ট। আর এমনকি আমার ফেভারিট বাদাম দুধটাও পাঠিয়েছিলেন আমার জন্য, যেটা পরিবারের কেউ জানতো না, শুধুমাত্র আপনি জানতেন, আর তাও আবার আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে। আপনি আমার সিক্রেট জানতে পেরে গেলেন, কিন্তু আফসোস আপনি এটা ভুলে গেলেন যে আমি একজন ডাক্তার। দুধটা একটা সেপ খেয়েই আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে এতে ওষুধ মেশানো আছে। দেখুন, আমিও কিন্তু কম স্মার্ট নই। হ্যাঁ, সম্ভব আপনি কেন করছেন এইসব? নিহার বাবু তো আপনার ভাই হয়, আপনি কিভাবে করতে পারেন আপনার ভাইয়ের সাথে এরকম? আপনার লজ্জা করছে না এগুলো করতে? আমিও তো সম্পর্কের ভাই, তাই না? ওর লজ্জা হয়েছিল নাকি আমার গায়ে হাত তোলার আগে, আর তাও আবার বাড়ির সবার সামনে? হয়েছিল? হয়নি তো? আপনার জন্য ও তো আমাদের সম্পর্কটা ভুলে গেছিল, তাই না? ভুলে গেছিল না? তাহলে এবার আমি কেন লজ্জা পাবো? হ্যাঁ, আপনি কি চান? এবার বললেন তো পয়েন্টের কথাটা। দেখুন, যদি আপনি পিসিমণি বা অন্য কাউকে কিছু বলেন না, তাহলে আপনার প্রিয় নিহার বাবুর পরিবর্তে তার ছবির সঙ্গে জীবন কাটাতে হবে।